গোটা গাঙ্গুলি পরিবার কোনো কিছু করে ওঠার আগেই এবার রীতিমতো অপরাধীরাই গাঙ্গুলি হাউসে এসে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের প্ল্যান অনুযায়ী কুসুমকে যখন কিনা আত্মগোপনে রেখে দেওয়া হয় গাঙ্গুলি বাড়িরই একটা সিক্রেট রুমে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমাদের চুপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে এমন একটা ভান করতে হবে যে রীতিমতো আমরা ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষে থানায় যাওয়ার জন্য রওনা হতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে নিজে থেকেই যখন কিনা মেঘা এবং দেবলীনা এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা কী করে হতে পারে, ও অপরাধীরা নিজেদের কাছে নিজেরাই আমাদের কাছে এসে ধরা দিচ্ছে কী করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা এবং দেবলীনা বলতে থাকে যে নিশ্চয়ই আমাদেরকে দেখে অবাক হচ্ছ যে আমরা এত বড় একটা অপরাধ করে তা সত্ত্বেও কীভাবে আমরা আবার নিজেরাই এখানে এসেছি, আমাদেরকে নিশ্চয়ই পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ইন্সপেক্টরের কাছে যাচ্ছিলে সহযোগিতার হাত চাইতে, কিন্তু সেরকম কোনো কিছুরই প্রয়োজন নেই জানো তো, কারণ এখন রীতিমতো তোমরা গোটা পরিবারটা আমাদের কাছে জিম্মি হয়ে রয়েছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বাইরে থেকে গুন্ডা এনে যখন কিনা বাড়ির সুদ্ধ সমস্ত লোকেদেরকে জিম্মি করে রেখে যখন কিনা তাদের শরীরে বোম লাগিয়ে দেয় দেবলীনা এবং বলতে থাকে যে দেখতে পাচ্ছ আয়ুষ, পেছনে তাকিয়ে দেখো তো তোমার গোটা পরিবার এখন রীতিমতো এই একটা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে এবং তোমার গোটা পরিবারকে বাঁচাতে হলে তোমাকে এবার আমাদের ইশারা অনুযায়ী নাচতে হবে। তুমি যদি আমাদের কথার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো বা কোনো রকম কোনো চালাকি খাটানোর চেষ্টা করো তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এবং তোমার পরিবারেরই ক্ষতি হবে। এবার তুমি কী করবে বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তোমরা যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছো এর পরবর্তীতে তোমাদের মনে হয় যে আমি তোমাদের ইশারায় নাচবো এবং তোমরা কি মনে করছো এই বম ফিট করে তোমরা আমাকে ভয় দেখাতে পারবে, আমি এক্ষুনি পুলিশের কাছে যাবো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আরে আরে আয়ুষ্মান গাঙ্গুলি এতটা তড়িঘড়ি কেন করছো বলো তো, তুমি চাইলে কিন্তু ট্রেলার দেখাতে পারি, বলো তো প্রথমে তোমার মাকেই ব্লাস্ট করে দেখাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে টাইমার সেট করে দেওয়া হয় এবং যখন কিনা দেবলীনা বলতে থাকছে টিক 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 আওয়াজ শুনতে পাচ্ছ আয়ুষ্মান গাঙ্গুলি, এটা কিন্তু সত্য হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার পরিবারকে ছেড়ে তো, তোমাদের যা কিছু শত্রুতা আমাদের সঙ্গে মেটাও, কিন্তু কোনো মতে আমার পরিবারের কোনো ক্ষতি করে না, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই মুহূর্তে যখন কি আয়ুষ বলতে থাকে যে এই সময়টা কুসুম তোমাকে যে কতটা আমি মিস করছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তুমি ঠিকই ছিলে যে এরা আমাদের কাছে নিজে থেকে ধরা দেবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা কথা তুলে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে দেখো প্রথমবার আমি এই বাড়িতে ঢুকেছিলাম এই বাড়ির ছোটো বউ হওয়ার জন্য, তার পরবর্তীতে গোটা পরিবারের যা সম্পত্তি আছে সেই সমস্ত কিছু আত্মসাৎ করার জন্য, কিন্তু সেই স্বপ্নটা তো আমার অসম্পূর্ণই রয়ে গেছে। তাই এবার ভাবছি যে না, তোমার এবং আমার বোনের 4 হাত এক করে দিয়ে আমি সেই স্বপ্নটা পূরণ করবো। তার পরবর্তীতে বিয়ের আসরে দাঁড়িয়ে তুমি আমার বোনের নামে এবং আমার নামে 50-50 সমস্ত কিছু শেয়ার্স লিখিয়ে দিয়ে এখান থেকে তুমি তোমার পরিবার সবাই সুস্থ সফলভাবে বেরিয়ে যাবে। যদি তুমি সেই শর্তে রাজি থাকো তাহলে বলো, আমি এক্ষুনি তোমার কথা অনুযায়ী সমস্ত কিছু করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অসম্ভব, তোমাদের মতন একটা ক্রিমিনাল বংশের মেয়েকে আমি বিয়ে করবো, তোমাদের লজ্জা করুন এই সমস্ত কথা বলার আগে, তোমরা কি ভাবো নিজেদেরকে বলো তো, এরকম করে জিম্মি করে রেখে আমাকে দিয়ে সমস্ত কাজ করাতে পারবে তাই বলে আমি বিয়েতেও রাজি হয়ে যাবো? কোনোভাবেই না, নট অ্যাট এনি কস্ট। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।